নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো শুশনি শাকের ভর্তা। শুশনি শাকের ঘন্ট আমি এর আগে শেয়ার করেছিলাম, আপনারা খুব পছন্দ করেছেন। আজকে আমি ভর্তা নিয়ে এসেছি। তো সামান্য কিছু মশলা লাগবে ভর্তা বানানোর জন্য, সবাই জানেন। তো এখানে 7 থেকে 8 কোয়া রসুন, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের, সাথে 3টে শুকনো লঙ্কা, 3টে কিন্তু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো এবারে শুশনি শাকটাকে আমি খুব ভালো করে এখানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি কিন্তু ডাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিয়ে ফেলে নিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি। প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে শুশনি শাকটা আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়ে একটু নরম করে নেব। শুশনি শাকের ভর্তা কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, কারণ হয়তো আমি জানি খুব কম সংখ্যক মানুষই এই শুশনি শাকের ভর্তা খেয়েছেন। শুশনি শাকের কিন্তু প্রচুর গুণাগুণ আছে, অবশ্যই কিন্তু হাতের কাছে পেলে কিনে নিয়ে এসে রান্না করে খাবেন। তো আমি দেখুন 5 মিনিট মতো এটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে জলটা ছেঁকে আমি শুশনি শাকটা খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দেব। এরপরে ওই কড়াইয়ের মধ্যে এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে প্রথমে আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে অ্যাড করলাম। শুকনো লঙ্কাটা খুব ভালো করে লালচে করে আমি প্রথমে ভেজে নিয়ে তুলে রাখবো। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো এখানে শুকনো লঙ্কাটা আমি তুলে নেবার পরে প্রথমে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা অ্যাড করে দিলাম। সেটাকে 1-2 মিনিট মতন আমি হালকা করে সটে করার পরেই কিন্তু রসুনটাকে দিয়ে দিলাম। অতিরিক্ত ভাজবেন না, ভর্তা কিন্তু খেতে ভালো লাগবে না। তো হালকা লালচে হতেই আমি এবারে শুশনি শাকটা এর মধ্যে অ্যাড করে দিলাম, যেটাকে আমি ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে খুব ভালো করে একদম হালকা আঁচে কিন্তু এটাকে হালকা করে ফ্রাই করতে হবে। তো এরপর আমি স্বাদ মতন নুন আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ভাজতে থাকবো। আমাকে সাপোর্ট করবেন এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর অবশ্যই কিন্তু ট্রাই করলে আমাকে কমেন্টস করতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। অতিরিক্ত কিন্তু কড়া করে ভাজবেন না, হালকা একটু নরম করে ভাজবেন, এতে কিন্তু ভালো লাগে যে কোনো শাক বা ভর্তা খেতে। তো খুব সুন্দর করে লো হিটে এটাকে এইরকম করে বারবার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এটাকে কিন্তু তুলে নিয়ে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু এটাকে বাটবো। তো এখানে দেখুন শুকনো লঙ্কা রেখেছি, ওই প্লেটের মধ্যে আমি এটাকে ঠান্ডা হবার জন্য তুলে নিলাম কড়াই থেকে। এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপরে আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দেব পেস্ট করবার জন্য। আপনারা চাইলে শিলনোড়ায় বাটতে পারেন, শিলনোড়ায় বাটলে কিন্তু বেশি ভালো লাগে, তবে আমি এখানে মিক্সির ব্যবহারটাই করেছি। আপনাদের কাছে শিলনোড়া থাকলে অবশ্যই কিন্তু শিলনোড়ায় বেটে রান্না করবেন, খুব ভালো লাগে খেতে ভর্তা কিন্তু শিলনোড়ায় বাটলে। দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। ধন্যবাদ।